নমস্কার বন্ধুরা, রান্নাঘরের সঙ্গীতে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো ড্রাই চিলি চিকেন। তো দেখে নিই আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিকেন। এইভাবে ছোট ছোট কিউব করে নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করছি। একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে কিউব করে নিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কেটে এইভাবে একটু খুলে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর নিচ্ছি একটা বড় সাইজের টমেটো এভাবে কিউব করে নিচ্ছি। আদার পেস্ট নিচ্ছি, রসুনের পেস্ট, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি মাঝখান থেকে চিড়ে। কিছু রসুন এবং আদা এইভাবে কুচি করে নিচ্ছি। সয়া সস, ভিনেগার, চিলি সস এবং টমেটো সস লাগছে। আর লাগছে লঙ্কার গুঁড়ো, লবণ এবং গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি, আপনারা অবশ্যই সাদা তেলেরই ব্যবহার করবেন। এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য লাগছে 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা। এবারে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ সয়া সসের ব্যবহার করেছি, তাই সয়া সসে লবণ থাকে। দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবার 1 টেবিল স্পুন ভিনিগার এবং 1 টেবিল স্পুন সয়া সস নিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। এবার গ্যাসটিকে অন করে একটা কড়াই নিয়ে তাতে বড় চামচের 6 চামচ সাদা তেল নিয়ে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলিকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা করব না, যদি বেশি ভাজা করি তাহলে চিকেনগুলি ছিবড়ে হয়ে যেতে পারে। চিকেন ভেজে তুলে নেওয়ার পরে অবশিষ্ট তেল থেকে কিছুটা তেল আমি কমিয়ে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন এবং আদা। এগুলিকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব যাতে এর কাঁচা গন্ধটি চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলিকে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলিকেও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলি, পেঁয়াজ এবং ক্যাপসিকাম সমস্ত উপকরণ 1 মিনিটের জন্য নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো লবণ এবং 1 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো। এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মাঝখানে তেলের ওপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা এবং রসুন বাটা। এই আদা বাটা আর রসুন বাটাগুলি কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এইভাবে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে মাঝখানে তেলের ওপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো চিলি সস আর দেব 2 টেবিল স্পুন মতো টমেটো সস আর দেব 2 টেবিল স্পুন মতো সয়া সস এবং ভিনিগার। সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলির সাথে ভালো করে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব 6টা চেরানো কাঁচা লঙ্কা এবং দেব 1/2 টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলিকে দিয়ে দেব। চিকেনগুলিকে
ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে সমস্ত উপকরণগুলিকে এইভাবে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর আমার ড্রাই চিলি চিকেন তৈরি হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে তুলে নেব। এই রেসিপিটি লুচি, পরোটা, রুটি, চাউমিন, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এটি খুব চটজলদি তৈরি হয়ে যায় এবং খেতেও খুব মজাদার। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।